কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে কি খাবার খেতে হবে বা কিভাবে চলতে হবে, কি সতর্কতা নিতে হবে। যাদের 40 বছরের বেশি বয়স হয়ে গেছে তাদের অনেকেই এই সমস্যায় ভুগছে যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে বা কনস্টিপেশনে ভুগছেন, ঠিকঠাক স্টুল পাস হচ্ছে না, আজকে হচ্ছে তো কালকে হচ্ছে না, এই সমস্যা কিন্তু রয়েছে। এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে দুভাবে হতে পারে, শক্ত হচ্ছে স্টুল, আবার দুদিন পরে নরম হচ্ছে। এটা কিন্তু আলাদা জিনিস, এটা একটা রোগ। এটার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের কাছে সরাসরি আমাদের দেখাতে হবে। নেক্সট হচ্ছে এই যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হচ্ছে, এটা অনেকের থাকে ফ্যামিলিয়ার, মানে প্রথম থেকেই হচ্ছে, তাও এটাকে কন্ট্রোল করা কিছুটা হলেও সম্ভব। আজকে সেই সব নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো যে জল বেশি করে খেতে হবে, সবার আগে হচ্ছে জল খেতে হবে। অনেকেই এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন যাতে স্টুল ঠিকঠাক পাস হয়, কিন্তু জলটা খাওয়া হচ্ছে না। এটা মনে রাখতে হবে যে শরীরকে হাইড্রেশন দিতে হবে। জল ঠিকঠাক খেলে আমাদের শরীরের যে বিপাক ক্রিয়াটা হয়, মানে যে ডাইজেশনটা হয়, জলই এটাকে সাহায্য করে। মানে আমরা জল খেলে সেটা স্টমাকের মধ্যে গিয়ে খাবারগুলোকে বা ফুড পার্টিকেলগুলোকে ভালো করে ডাইজেশন করতে বা মুভমেন্ট করতে সাহায্য করে। তাই জল যদি আমরা সঠিকভাবে না খাই তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে না। নেক্সট বলবো ফাইবার জাতীয় খাবার। এটা মনে রাখতে হবে যে আমি যত বেশি ফাইবার জাতীয় খাবার খাবো তত বেশি আমার পেরিস্টালটিস মুভমেন্ট ভালো হবে। পেরিস্টালটিস মুভমেন্ট অর্থাৎ ইন্টেস্টাইনের ভিতরে প্রথমে স্টমাক থেকে খাবারটা ডিওডিনাম, জেজুনাম, ইলিয়ামের মাধ্যমে পরিপাক হয়ে রেকটামের মধ্যে দিয়ে খাবারটা মল হয়ে বেরোচ্ছে। এই যে পরিপাক তন্ত্রটা, এই যে পরিপাকের ঘটনাটা, এটা ফাইবার জাতীয় খাবার ভালো করে করায়। প্রচুর প্রচুর ফাইবার খেলে স্টুল নরম হয়। এই নরম করার জন্য ফাইবার জাতীয় খাবার দরকার। তার মধ্যে কি কি পড়ছে? ওটস পড়ছে, যে কোনো রকমের শাকসবজি পড়ছে, তার যে কোনো ফল রস করে খাবার থেকে চিবিয়ে খাওয়া, সেটা মুসাম্বি লেবু হোক, সেটা আঙুর হোক, বেদানা হোক, চিবিয়ে খাওয়া। কারণ ওর ভিতরের এই যে দানাগুলো বা দানা জাতীয় যে জিনিসগুলো, সেগুলোই ফাইবার। আটার মধ্যেও ফাইবার রয়েছে। এইসবগুলো যাদের একদম পটে ক্লিয়ার হচ্ছে না, ওষুধ খাবার থেকে এইসবগুলো একটা ফাইবার, প্রচুর ফাইবার আছে এর মধ্যে, সেটা রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খেয়ে নেয়, বা অনেকে রাতের বেলায় খেয়ে নেন, তো সেটাকে খেলে পুরো স্টুল ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস বলবো, এই কোষ্ঠকাঠিন্যর হাত থেকে বাঁচতে বা কনস্টিপেশনকে ঠিক করতে রোজ রাতে খাওয়ার পরে গরম জল খাওয়া উচিত, বা সকালবেলা উঠেও খালি পেটে আগে গরম জল খেয়ে নিন, খেয়ে একটু হাঁটাচলা করুন। এক্ষেত্রেও আর একটা কথা বলার আছে, রাতে খাওয়ার পরে কখনোই বসে থাকবেন না। রাতে খাওয়ার পরে অবশ্যই কিছুক্ষণ হাঁটাচলা করুন। এক্ষেত্রে পেরিস্টালটিক মুভমেন্টটা ভালো হয়। যেই খাবারটা আপনি এইমাত্র খেলেন সেই খাবারটা হজম করতে সাহায্য করবে। আপনি না হাঁটাচলা করলে, বডি মুভমেন্ট না করলে সেটা হবে না। তো যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, যাদের স্টুল হার্ড, তাদেরকে রাতে খাওয়ার পরে অবশ্যই হাঁটাচলা করতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে ঘুমানোর প্রায় 2 ঘন্টা আগে খাওয়ার অভ্যাস করুন। অনেকে আছে বা বেশিরভাগই আছে যারা 10টায় খাচ্ছেন, 10টা 15, 10:30টার মধ্যে খেয়েই ঘুমিয়ে পড়ছেন। এই অভ্যাসটা পুরোপুরি বন্ধ করতে হবে। অবশ্যই 2 ঘন্টা আগে খাওয়ার অভ্যাস করুন। রাতে ভাত না খেয়ে ভাতের পরিবর্তে রুটি খেলে, ডালিয়া খেলে বা ওটস খেলে পেটে এই হজম ক্ষমতা ভালো হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে রাতে খাওয়ার পরে টক দই খেলে হজম ক্ষমতা বাড়ায়। টক দই প্রচুরভাবে ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জোয়ান আর সাদা জিরে, অনেকেই আছে যারা সময় পান না, আমি তাদেরকে বলি সকালে ঘুম থেকে উঠে সাদা জিরে একটুখানি মুখে দিয়ে চিবিয়ে জল খেয়ে নিন, এতে আপনার ডাইজেশন ভালো হবে। আর যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা, তারা তেলে ভাজা জাতীয় খাবার একদম বন্ধ করে দিন। মাটন বা যেটা রেড মিট, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, সেটা খাবেন না। এই ফ্যাট জাতীয় খাবারগুলো ডাইজেশন হতে দেয় না, স্টুলটাকে হার্ড করে দেয়। খাবারগুলো পরিপাকে সমস্যা হয়, মানে মুভমেন্ট করতে পারে না ভালো করে। তো এই খাবারগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর রাতের বেলা যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা হয়, রাতের বেলা তারা দুধ খাবেন না। টক দই খেতে পারেন, কিন্তু দুধ যেটা
সেটা অ্যাভয়েড করবেন, বা রাতের বেলা শাকসবজি অ্যাভয়েড করবেন, দুপুরে যা শাকসবজি খাবার খাবেন। আর প্রচুর পরিমাণে ফল খান। ফল খেলে আপনি নিজেই দেখতে পাবেন, যাদের পুরোপুরি কনস্টিপেশনের সমস্যা আছে তারা দিনে 2 থেকে 3টে ফল খান আর ডালিয়া খান বা ওটস খান, তাহলে দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের যে সমস্যা পুরোপুরি ঠিক হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।